তুমি যদি ছোট হতে অর্ণব, আগুনের দিকে হাত বাড়াতে গেলে আগুনটা আমি হাতের কাছ থেকে কেড়ে নিতাম, কারণ তখন আমি জানতাম তুমি জানো না আগুনে হাত দিলে হাতে ছ্যাঁকা লাগে, পুড়ে যায়। কিন্তু এখন আমি জানি, তুমি জানো যে আগুনে দিলে কি কি হতে পারে। এখন আমি তোমায় বাধা দেব না, বাড়াও হাত তোমার আগুনের দিকে। আর সেই আগুনে যেদিন তুমি পড়বে সেদিন আমি আগুন সরাবো না, চোখের সামনে তোমায় পুড়ে যেতে দেখব, বাধা দেব না। ভাগ্যিস ভাগ্যিস আমার শরীরে তোমার রক্ত থাকা সত্ত্বেও আমি তোমার মতো এতটা অমানুষ হইনি। হ্যাঁ হ্যাঁ, আমি অপদার্থ ছিলাম, আমি অপদার্থ, কিন্তু তোমার মতো অমানুষ নয়। তুমি তোমার নিজের স্বার্থের জন্য এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছো। ড্যাড, এই মেয়েটা আমাদের খুশি, সবার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলছো। কে তুমি? হ্যাঁ, কে তোমাকে এই অধিকার দিয়েছে? কোন অধিকারে তুমি এটা করতে পারো? তুমি করতে পারো না এটা। ইউ হ্যাভ নো রাইটস টু ডু দিস, নো রাইটস। আমি ছোটবেলা থেকে জানতাম যে তুমি খারাপ কাজের সঙ্গে যুক্ত, কিন্তু আমি কোনোদিনও এটা ভাবিনি যে তুমি এতটা নিচু, এতটা জঘন্য, এতটা। আমার চোখের সামনে অন্ধকার ছিল, আর সেটা পরিষ্কার। আমার তোমাকে ঘেন্না করে ড্যাড, ঘেন্না করে আমার তোমাকে। ঘেন্না হচ্ছে না? আমাকে ঘেন্না হচ্ছে। আমি কতটা খারাপ হতে পারি সেটার কোনো ধারণা নেই তোমার, কোনদিন জানতেও পারবে না। জেনে রাখো, আমি এর থেকেও অনেক খারাপ হতে পারি, অনেক জঘন্য, অনেক নোংরা, যেটার ধারণাও তুমি করতে পারবে না। আর একটা কথাও জেনে রাখো, এই মেয়েটা এখানেই থাকবে, খুশি হয়ে থাকবে। পাখি বলে কেউ নেই, অরণ্য বলে কেউ নেই, ওর কোনো স্বামী নেই, ওর বিয়ে হয়নি, ওর বিয়ে হবে তোমার সঙ্গে। সবকিছু যেরকম আগে চলছিল সেরকম ভাবে চলবে। আর এটা নিয়ে কেউ কোনো কথা বলার চেষ্টা করবে না, তোমরা বুঝতে পেরেছ? কোনো কথা বলার চেষ্টা করবে না। আমি যা বললাম সেটাই শেষ কথা। ওই লোকটা যেরকম মানুষ, ওনার নিজের অন্যায় কাজকর্ম নিয়ে বিন্দু মাত্র কোনো অপরাধ বোধ নেই, সেটা ভালোই বুঝতে পেরেছি। আর আমার ভয়টাও সেই জন্যই লাগছে, তুমি যাবার বদলে যে এই শয়তানটা আবার নতুন উদ্যমে অরণ্য বাবার ক্ষতি করার জন্য ঝাঁপিয়ে পড়বে। আমি কি করব? আমি এবার কি করব? আপনি? আমি নই, বেনারসি শাড়ি আমার উপহার তোমার জন্য, বিয়ের উপহার। আমি জানি তোমার বিয়ে হয়েছিল, তোমার একজন স্বামী আছে, বেনারসি পরার অভিজ্ঞতাও আছে, সেটাও জানি। আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
আর কেউ সেই সিদ্ধান্ত থেকে আমাকে নড়াতে পারবে না। একটা গুড নিউজ আছে, বিয়েটা কালকে আমার ছেলের সঙ্গে। সুতরাং এটা জেনে রাখো যে কাল থেকে তুমি আমার পুত্রবধূ। কংগ্রাচুলেশনস। কি মনে করেন আপনি নিজেকে? হ্যাঁ, নিজের ক্ষমতার খুব অহংকার করেন না আপনি? কারোর আবেগের কোনো মূল্য নেই আপনার কাছে। আমার কথা তো ছেড়েই দিলাম, নিজের স্ত্রী, নিজের ছেলে, সবাইকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখতে চান। কিন্তু একটা কথা আপনি জেনে রাখুন, আপনি যা চাইছেন সেটা কোনোদিনও হবে না। আমি কি কথাটা ঠিক শুনেছি? একদমই তাই, আপনি একদম কথাটা ঠিক শুনেছেন। নিজের ছেলেকে আপনি বিয়ের জন্য রাজি করাতে পারবেন? আমাকে তো বেনারসি আপনি দিয়ে গেলেন। নিজের ছেলেকে বিয়ের জন্য রাজি করে দেখান, কারণ সেই না আপনার সেই আগের ছেলেটা নেই, সে এখন বদলে গেছে। নিজের মতামত সে এখন মাথা উঁচু করে বলতে শিখে গেছে, তাই আপনি ওকে রাজি করাতে পারবেন না। ডায়লগ দিতে ভালো লাগছে, ভালো 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 দিয়ে নাও। তাতে যদি মনের শান্তি হয় ডায়লগ দাও না, আমার কিছু যায় আসে না। কিন্তু বিয়েটা কালকে হচ্ছে, তুমি যদি অন্যরকম কিছু করার চেষ্টা করো সেটা হবে না, কারণ তুমি অরণ্যবাবুকে ভালোবাসো। আর কালকে তুমি যদি অন্যরকম কিছু করার চেষ্টা করো তাহলে আমি সোজা গিয়ে অরণ্যবাবুর গলাটা টিপে দেব। অনেক সুযোগ দিয়েছি আমি, বারবার সুযোগ দিয়েছি। আমার ধৈর্যের একটা সীমা আছে। বারবার ওয়ার্নিং দিয়েছি, বারবার বলেছি তুমি শোনোনি কথা। কিন্তু কালকে যদি অন্য রকম কিছু করো তাহলে অরণ্যবাবুর গলাটা গিয়ে একদম মুচড়ে ভেঙে দেব। আমার নিজের কোনো স্বাধীনতা নেই, কোনো স্বাধীনতা নেই। আর আর একটা মেয়ে যে অলরেডি বিবাহিত, তাকে আমি, আর শুধু বিবাহিত না মা, আমি চোখের সামনে ওকে দেখতে পাচ্ছি দিনের পর দিন ওই বিয়েটা নিয়ে খুব খুশি, খুব হ্যাপি। আর আর ওর হাজব্যান্ডকে খুব ভালোবাসে, রোজ মিস করছে ওর হাজব্যান্ডকে পাগলের মতো। তাকে আমি কি করে বিয়ে করতে পারি, কি করে? আর কি জানো মা, কোনো বাবা তার ছেলেকে এইভাবে একটা জঘন্য জীবনের দিকে ঠেলে দিতে পারে? আরে না, আরে না মা। আর আমি তো বুঝতে পারছি না আমি কি করব। তুমি পারবে মা? দিনের পর দিন এই নাটকটাকে সহ্য করতে পারবে তুমি? এতে না বাকি খুশি হবে, না আমি খুশি হব। কেন, কিছু ভুল বললাম কি আমি? আর হঠাৎ করে এই স্বামী স্ত্রীর নাটক আর এই ছেলে খেলাটার মানেটা কি? এর মানে তো নিজেকে তিল তিল করে মেরে ফেলে দেওয়া, শেষ করে দেওয়া নিজেকে। তুমি কেন চুপ করে আছো মা? তুমি এখনো চুপ করে থাকবে? প্লিজ মা কিছু বলো। তুমি এখনো ড্যাডের ভয়ে সেই চুপ করে আছো কেন? ওয়াই? আজ তুই আমার দিকে আঙুল তুলছিস? তোর মনে হচ্ছে যে আমি এই ব্যাপারগুলো সমর্থন করি? সব জেনেও তোর এটা কি করে মনে হলো যে তোর বাবার এই সব ব্যাপারগুলো আমি মেনে নিচ্ছি? না মা, না, আমি সেটা বলতে চাইছি না, কিন্তু আমি কি করে বাকিকে বিয়ে করতে পারি তুমি বলো না? হাউ ইজ ইট পসিবল? আর ড্যাড যে এতটা নিচে নেমে যাবে সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। জানো, অন্যায়টা এর কাছে একটা তুচ্ছ
তুচ্ছ শব্দ, একটা ছোট্ট শব্দ, এটা একটা ক্রাইম, এটা একটা পাপ, পাপ মা, পাপ। ড্যাড এতগুলো জীবনকে নষ্ট করে দিচ্ছে, ছাড়কার করে দিচ্ছে মা, খুন করে ফেলছে সবার।